কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এটা হচ্ছে আমাদের পিএইচপি টিউটোরিয়ালের সেকেন্ড ভিডিও। এই ভিডিওতে আমরা হচ্ছে মোটামুটি ভেরিয়েবল সম্পর্কে জানবো। দেখুন, আপনি যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে যান না কেন, অবশ্যই আপনার বেসিক গুলো ভালোভাবে শিখতে হবে। তো এর আগে আমরা যেটা করছিলাম, একটা ইন্ডেক্স ডট ফাইল বানাইছিলাম এখান থেকে, ইন্ডেক্স ডট পিএইচপি। তো এই ফাইলটা আমরা মূলত কেন তৈরি করি সেটা আগে আমরা একটু দেখি। এখান থেকে আমি একটা ফাইল তৈরি করলাম hello.php নামে। আচ্ছা, এখান থেকে পিএইচপি শুরু করলাম, পিএইচপি শেষ, এখানে লিখলাম হচ্ছে ইকো হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, এখন যদি আমরা ব্রাউজারে যাই, গিয়ে এখান থেকে আমরা টাইপ করি লোকাল হোস্ট হ্যাকিং। এখানে একটু বেশি খেয়াল করেন, আমাদের যেহেতু ইন্ডেক্স ফাইলটা নাই, এর জন্য কিন্তু এই ফাইলটা আমাদের এভাবে চলে আসতেছে। তো যখন আমরা ইন্ডেক্স ফাইলটা অ্যাড করব, তখন কিন্তু আমাদের সরাসরি সেটাকে হোম পেজ হিসেবে ধরে নিবে। তো এখান থেকে যদি আমরা এটাকে ইন্ডেক্স করে দিই, তাহলে কিন্তু সেটা আমাদের হোম পেজ হয়ে যাবে। ইন্ডেক্স। এবার যদি আমরা এখান থেকে রিলোড মারি, দেখতে পাচ্ছেন এই পেজটাকে কিন্তু সে ইন্ডেক্স হিসেবে নিয়েছে। আশা করি আপনি একদম ক্লিয়ার। এবার আমরা আলোচনা করব ভেরিয়েবল জিনিসটা কি। ভেরিয়েবলটা মূলত আমরা অঙ্কে পড়েছিলাম চলক। এই ভেরিয়েবলের ভিতরে কিন্তু আপনি যে কোনো একটা কিছু স্টোর করে রাখতে পারবেন। যেমন আমরা একটা গ্লাসের ভিতরে পানি রাখতে পারি, ঠিক তেমন ভাবে আমরা ভেরিয়েবলে কিন্তু ডাটা রাখতে পারি। ঠিক আছে? তো ডাটাটা কিন্তু টাইপটা কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। ইন্টিজার হতে পারে, ফ্লোট হতে পারে, স্ট্রিং হতে পারে, যে কোনো কিছু। আচ্ছা, কিন্তু ডাটা হতে হবে অবশ্যই সেটা। তো এখানে আমরা কিছু ডেটা টাইপ দেখব পিএইচপি তে। এটাকে আমরা কেটে দিই। ওকে। তো পিএইচপি তে ভেরিয়েবল লেখার জন্য ডলার সাইন ব্যবহার করতে হয়। এরপর আপনি ভেরিয়েবলের নাম দিবেন। ফর এক্সাম্পল এ। এবার যদি আমরা ইকুয়ালস টু দেই হচ্ছে 20, তো আমাদের এ ভেরিয়েবলের ভিতরে কিন্তু 20 নাম্বারটা কিন্তু আমাদের স্টোর হয়ে গেছে। এবার যদি আমরা এখান থেকে ইকো করি ডলার এ কে, তাহলে কিন্তু আমরা 20 পাবো। দেখা যাক, রিলোড 20। তো এটা কিন্তু আমাদের ইন্টিজার। কি স্টোর করলাম আমরা? ইন্টিজার। এভাবে আমরা চাইলে কিন্তু স্ট্রিংটাও কি করতে পারি? স্টোর করতে পারি। তাহলে নেম ইজ ইকুয়ালস টু ডাবল কোট সুমন মাহমুদ। এবার যদি আমরা এখান থেকে প্রিন্ট করি নেম, তাহলে কিন্তু আমাদের নামটা চলে আসবে। আশা করি আপনি বুঝতে পারছেন। আমরা এখানে দুইটা ডাটা টাইপ দেখলাম, একটা হচ্ছে আমাদের নাম্বার, একটা হচ্ছে স্ট্রিং। এবার আমরা একটু ফ্লোট দেখি। ফ্লোট 2.5। তো এটা হচ্ছে আমাদের ফ্লোট ডেটা টাইপ। এরকম আপনার বুলিয়ানও থাকতে পারে। দেখলাম ইউজার অ্যাক্টিভ ট্রু লিখলাম। আচ্ছা, এখন আপনাদের মাথায় এটা আসতে পারে যে আমরা এই যে আমাদের যে ভেরিয়েবলটা লিখলাম, এটার আমরা ডেটা টাইপটা কিভাবে দেখতে পারবো? তো এটা ডেটা টাইপ দেখা খুব সহজ। আপনাকে ইকো করার লাগবে না, আপনাকে লিখতে হবে var_ডাম। var_ডাম মূলত একটা ফাংশন, যার মাধ্যমে আপনি যে কোনো ভেরিয়েবলের ডেটা টাইপটা জানতে পারবেন। তো এখানে আপনার শুধু ভেরিয়েবলটা লিখতে হবে ডলার প্লট। এবার যদি আমরা এটাকে প্রিন্ট করি, তাহলে আমরা ভেরিয়েবলটার টাইপ দেখতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন ফ্লোট 2.5।
এভাবে আপনি যদি চান যে ইজ অ্যাক্টিভটা দেখবেন তাহলে তাও পারবেন। দেখেন লেখা আছে বুলিয়ান। আর বুলিয়ান ভেরিয়েবলে কিন্তু আমাদের দুইটা জিনিস হয়, একটা হচ্ছে সত্য অথবা কি মিথ্যা, যে কোনো একটা। ভেরিয়েবল লেখার সময় আপনাকে কিন্তু এভাবে নাম্বার দিয়ে শুরু করতে পারবেন না। নাম্বার স্পেস ভেরিয়েবল লেখার সময় অবশ্যই আপনাকে সবগুলো ক্যামেল কেসে লিখতে পারেন আপনি চাইলে। এরপর আপনি চাইলে হচ্ছে স্মল লেটারেও লিখতে পারেন, যেমন নেম। আবার আপনি এইভাবে লিখতে পারেন ডলার নেম। তবে দুইটার মিনিং কিন্তু এখানে আলাদা বোঝাবে, ঠিক আছে? দুইটার মিনিং আলাদা। Then এখানে কিন্তু নিচেরটাতে একটা এরর আসছে, বলতেছে আপনি এইভাবে হচ্ছে ভেরিয়েবলের নাম লিখতে পারবেন না, ঠিক আছে? আপনাকে ছোট হাতে লিখতে হবে। এরপর আপনি চাইলে কিন্তু মাঝখানে আন্ডারস্কোর দিয়ে আপনি লিখতে পারেন, যে কোনো কিছু লিখতে। দিস ইজ নেম, লাইন ক্লোজ করলেন। সো W3 স্কুলের বেশ কিছু আপনি এখানে জিনিস শিখতে পারবেন, যে আপনি হচ্ছে ভেরিয়েবলের স্টার্টে ডলার সাইন দিবেন। এরপর বলতেছে হচ্ছে আপনি চাইলে হচ্ছে আন্ডারস্কোর দিতে পারেন, তবে নাম্বার দিয়ে আপনি শুরু করতে পারবেন না। এরপর হচ্ছে আপনি বড় হাতে দিতে পারবেন না, নাম্বার দিতে পারবেন না, এরকম বলতেছে। আর এজ এবং এজ এর মধ্যে দুইটাই কিন্তু ডিফারেন্ট ভেরিয়েবল। আর পিএসপিটা কিন্তু কেস সেন্সিটিভ, ঠিক আছে? তো যখন আপনি ভেরিয়েবলের নাম লিখবেন সেটা অবশ্যই খেয়াল করে লিখবেন, যাতে করে সেটা ছোট হাতের হয়, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে আমাদের ডেটা টাইপ: স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, অ্যারে, অবজেক্ট, নাল, রিসোর্স। আর এটা তো আমরা একটু আগে দেখলাম, ভারডাম হচ্ছে আমাদের একটা ফাংশন, যার মাধ্যমে আমরা কি করতে পারি, ভেরিয়েবলের ডেটা টাইপটা জানতে পারি। ইন্টিজার, ফ্লোট। তো আপনি যাই বলেন না কেন, আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনি ভালোভাবে শিখতে পারবেন না। অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে।